সবাই, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বলেছিলাম একদিন মেলার ব্লগ করব, তাই আজকে যাচ্ছি মেলা দেখতে। তাই বড়দেরকে প্রণাম, সমবয়সীদের ভালোবাসা ও ছোটদের অনেক আদর দিয়ে শুরু করছি আবার আজকের ব্লগটা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো মেলায় গিয়ে কি কি দেখবো। ছেলে মেয়ে দুজন পড়তে গেছে, ওদেরকে আজ নিয়ে যাচ্ছি না, কারণ ওই মেলা ঘুরে দেখতে গেলে ওদেরকে নিয়ে গেলে না খুব অসুবিধা হবে, কারণ ওদেরকে হাত ধরে এপার ওপার করাতে হবে। আর ওরা এটা কিনবো ওটা কিনবো বায়না তো আছেই। পরে আবার যখন রথযাত্রার মেলায় যাব তখন ওদের নিয়ে যাব। তো আজ তো শুধু মেলায় যাচ্ছি, তাই আর ওদের নিয়ে গেলাম না। তাই শুধু মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। চলো, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো যাই মেলায়, মেলায় গিয়ে দেখা হচ্ছে। এই দেখুন সেই রথ, যার দড়ি ধরে টানার জন্য সেদিন কয়েক হাজার মানুষকে অতিক্রম করতে হতো। আজ একেবারে ফাঁকা, তাই সামনে থেকে দেখালাম আপনাদেরকে। আর রাস্তার এপারে রয়েছে একটা সমস্ত কিছুর দোকান, এমন দোকান যে যার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। সাংসারিক জিনিস, কড়া হাঁড়ি, মানে কি না পাওয়া যায় না। হাতা, খুন্তি, কাস্তে, কোদাল, কুড়ুল, শাবল, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটার মধ্যে। মানে এমন কিছু নেই যে আপনি এখানে খুঁজে পাবেন না। সংসার করতে গেলে যা লাগে সেগুলো তো আছেই, তারপর বিভিন্ন ভ্যারাইটিও আছে। আর একটা দুটো না, প্রায় কয়েক হাজার জিনিস এখানে আছে মনে হয়, আমার তো তাই ধারণা। অন্তত দোকানটা দেখলে তো মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে, মানে চেয়েই থাকতে হবে এখানে। মানে কি না নেই, মানে আমি বলে ঠিক বোঝাতে পারছি না। সামনাসামনি না দেখলে আপনারা আরোই বুঝতে পারবেন না। যা যা দেখাচ্ছি সমস্ত কিছু কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, একটা হিউজ পরিমাণে রয়েছে। কড়া রয়েছে, খুন্তি রয়েছে, বটি রয়েছে, ছোট ছোট চামচ রয়েছে, কত চাকি বেলেন দেখেছেন। আর কড়াগুলো দেখুন, বড় বড় ডেচকি রয়েছে। তারপরে মিস্ত্রিদের কাজ করার ওই ইয়েগুলো হয় না, ভুলে গেছি নাম, ওইগুলোও রয়েছে। তারপরে এখানে প্রচুর জিনিস রয়েছে যেগুলোর অর্ধেকের নামই আমি জানি না। বড় বড় চাটু, শিল, এই যে সমস্ত কিছু রয়েছে। লোহার কড়াই পর্যন্ত রয়েছে এখানে, কাঠের খাতা, খুন্তি এগুলোও রয়েছে। আর বিভিন্ন আইটেম রয়েছে যা মানে বলে শেষ করা যাবে না। ওইদিকে তো বটি, কাস্তে সব আছে। আর এইদিকে দেখুন, মেলার ভিতরে মোটামুটি ঢুকে পড়েছি, তো এখানে পাঁপড়ের দোকান, দারুণ পাঁপড়, হরেক রকমের পাঁপড়, মানে কোন পাঁপড়টা আপনি খুঁজবেন। বিভিন্ন ফ্লেভারের পাঁপড় এখানে আছে। এটা চাল আর সাবুর পাঁপড়। পাশেরগুলো রয়েছে কিন্তু সব তো নাম জানিনি, আর আমার জিজ্ঞাসাও করা হয়নি তেমন একটা, শুধু ভিডিওটাই কোনো রকমে করেছি। তো পাঁপড়গুলো দেখছেন কি অসাধারণ দেখতে লাগছে। মানে এত বেশি এদের কালেকশন যে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটাই মাথা গুলিয়ে যাবে। আর কত আচার দেখুন, বিভিন্ন রকমের এখানে আচার রয়েছে, বড়িও রয়েছে সঙ্গে। তাছাড়াও এখানে রয়েছে আরও দু একটা জিনিস দেখলাম, কাসুন্দি রয়েছে ভিতর দিকে। আর ভিতর দিকেই ছোট ছোট বোতলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোতেও আচার রয়েছে। ছোট 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 অনেক বোতলের, ওদের কাছে প্যাকেটও পাওয়া যায়, আপনি চাইলেই দিয়ে দেবে। তারপর দেখুন দুলের দোকান, এত ভ্যারাইটি ছিল মেলাটাতে যে কি দেখবো আর কি দেখবো না সেটাই ভেবে মাথা গুলিয়ে যাবে। আমি তো গিয়ে পৌঁছেছিলাম প্রায় ওই 6টা নাগাদ, তো তাই দিনের দিনে সব কিছু ঘুরতে পেরেছি, বেশিরভাগটাই কভার করেছি। আর এই দেখুন একটা কাপ প্লেটের দোকান, বিভিন্ন রকম আইটেম এখানেও রয়েছে। মেলায় কিন্তু প্রচুর জিনিস আমরা দেখতে পাই, আর তার ভ্যারাইটিও প্রচুর দেখতে পাই, যেগুলো পাড়াগাঁয়ের দোকানগুলোতে থাকে না, কিন্তু এই মেলাগুলোতে প্রচুর জিনিস দেখতে পাওয়া যায়। আর উপরে রয়েছে ডোরবেলগুলো, ওগুলো ডোরবেলই তো বলে নাকি ঝাড়বাতি বলে আমি ঠিক জানি না। আর এখানে সেরামিকের অনেক জিনিসও আছে দেখলাম দোকানটিতে। বিভিন্ন রকম ফ্লাওয়ার ভাস রয়েছে, প্লেট রয়েছে, ট্রে রয়েছে, তারপরে কাঁচের অসম্ভব ভালো কালেকশন রয়েছে। দাম কিন্তু খুব বেশি নয়, 40-50 টাকার মধ্যেই সব কিছু পাওয়া যাচ্ছিল এখানে। আমি তো দেখছিলাম, কিন্তু কেনা সম্ভব নয়, বাড়িতে আনতে আনতে যদি ভেঙে যায় সেই ভয়ে কিছু কিনিনি।
বাড়ির কাছাকাছি যখন মেলা হয় তখন টুকটাক কিনে নিই। আর কি দারুণ দেখেছেন, এগুলো সাজিয়ে রেখেছে। আর একটা দোকান পেয়েছি, দেখুন ছোট ছোট বাচ্চাদের খেলনা, হাঁড়ি কড়া হাতা খুন্তি ছাঁচাও রয়েছে, গ্লাস বালতি সমস্ত কিছু রয়েছে। এগুলো 5 টাকা করে পিস, মেলায় এগুলো পাওয়া যায়। কি দারুণ না খুন্তিগুলো। প্রায় আরেকটা দোকানে আবার চলে এসেছি, এটা ওই হাড় দুল কসমেটিক্স সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। মানে এক একটা দোকানে এক এক রকমের ভ্যারাইটি, মানে ভীষণ ইউনিক। দোকানগুলোতে এত জিনিস যে আপনি দেখে শেষ করতে পারবেন না যে কোথায় দেখবো কি দেখবো। আর দামও কিন্তু খুব একটা যে বেশি তা নয়, মোটামুটি রিজনেবল প্রাইসই ছিল। মেলার মধ্যেই দেখলাম একটা ব্যাগেরও দোকান বসেছে, তো অল্পই ব্যাগ ছিল, টুকটাক কিছু মানুষ কেনাকাটিও করছিলেন। ব্যাগের দোকানটা খুবই ছোট। আরে দেখুন ফুচকাও বসেছে। ব্যাগ যেহেতু আমার রয়েছে তাই আর ব্যাগের দিকে দেখলাম না। চুড়িগুলো জাস্ট দেখুন একবার, এত কালেকশন ছিল যে মানে দেখিয়ে শেষ করা যাবে না। আমি তো শুধু দেখছি আর ভিডিও করছি। আমি ভাবছি যে এত ভালো লাগছে চুড়িগুলো দেখে, মনে হচ্ছে না সব নিয়ে নিই। কিন্তু সব চুড়ি তো হাতে হবে না, আর তাছাড়া সব জিনিস সবাইকে মানায়ও না। তো দেখতে তো ভীষণই ভালো লাগছিল, যার যা পছন্দ সে সেরকম কিনবে। এই চুড়িটা তো আমার বেশ ভালো লেগেছে। আর এই চুড়িটা সব থেকে ভালো লেগেছে, কিন্তু আমার হাতে তো আর মানাবে না। এগুলো যারা অবিবাহিত তাদের জন্য ঠিক আছে, তাই আর নিলাম না। আর কিছু হার দেখাই আপনাদের। এই হারগুলো দেখুন, অসম্ভব ভালো লাগছে, পুরো গলা ভর্তি নেকলেস। বিয়েবাড়ির অকেশন পারপাসে বা যে কোনো শুভ অনুষ্ঠানে এগুলো পরলে গলা একেবারে ভরাট হয়ে যাবে। আর উপরের দুলগুলো দেখুন, কি বড় বড় ঝুমকো। এত বড় বড় ঝুমকো যদিও আমি পরি না, যারা পরে তাদেরকে ভীষণ ভালো লাগে। আর হারগুলো দেখুন, এখানেও ক্লিপ, হেয়ার ব্যান্ড, হাতের মানে বিভিন্ন মানে বলে শেষ করা যাবে না, আংটি, বিভিন্ন কিছু রয়েছে। মানে কত দেখবেন। আর এই দেখুন দুটি স্কুল পড়ুয়া, ওরাও কেনাকাটা করতে চলে এসছে। স্কুলে পড়ে তো কি হয়েছে, শখ তো সবারই থাকে বলুন। আর মেলাটার চারিদিকটা এবার দেখুন, এখনও সন্ধে হয়নি, চারিদিকে এই যে দোলনাগুলো ঘুরতে শুরু করে দিয়েছে। সন্ধে হওয়ার আগের মুহূর্ত, তাই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর বাচ্চারা দেখুন কীরকম আনন্দ করছে। কত দূর অবধি দেখেছেন মেলাটা, কত রকমের দোলনা। এগুলো কিন্তু সব দোলনা বসেছে ওই পাটটাতে, আর এই পাটটাতে দোকান। মধ্যিখানে কিছু খাবারের দোকান বসেছে, ওই চাট পাঁপড়ের চাট মতন, তারপর ওই যে ফুচকা, এই সমস্ত। আর মেলার বাইরের দিকটাতে বসেছে আপনার ওই অনেক রকমের খাবার, সেগুলো পরে দেখাচ্ছি। এইগুলো দেখুন জাস্ট কি অসাধারণ লাগছে, কত রকমের চুড়ি, শুধু চুড়ি, হার, দুল, এখানে আবার চশমাও আছে দেখছি। ছোট বাচ্চাদের খেলনার দোকানও বসেছে, প্রচুর খেলনা সেখানে পাওয়া যাচ্ছে। এই মেয়ে দুটিকে দেখুন আবার খেলনা কিনতেও চলে এসেছে ওরা। মানে ওরা চারিদিকে মেলায় ঘুরে ঘুরে নানা রকম জিনিস কিনছে। আর এটা হলো বাচ্চাদের একটা দোলনা, এই বল দেওয়া আছে এর মধ্যে ঢুকে বাচ্চারা মনে হয় খেলা করে। আমার খুব একটা জানা নেই কিভাবে খেলার মানে এটা প্রসেস, তাও দেখালাম আপনাদের। আর এটা হচ্ছে তো সেই বন্দুক ছোড়া, যেটা আপনারা জানেন প্রত্যেকটা মেলাতেই বসে। আর এটা ওই বল ছোড়া, এগুলো বল থাকবে, সেগুলো ছুড়লে আপনারা গিফট পাবেন। আর এই দেখুন দড়িগুলো জাস্ট দেখেই তো আমার হয়ে গেছে, এত ভারী দড়ি কে পরে ভাই। আংটিগুলো দেখুন মাত্র 20 টাকা করে দাম ছিল মেলায়। কি সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু নেওয়া হয়নি জানেন। এত সুন্দর সুন্দর আংটি আর জিনিসপত্র ছিল যে মানে কোনটা রেখে কোনটা নেব কনফিউশনে পড়ে গেছি আমি। আর মেলায় ভিডিও করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে আর কিছু নেওয়ার কথা মনেও নেই, শুধু আপনাদেরকে দেখিয়েই যাচ্ছি।
উপরের কালেকশনগুলো দেখুন, বলছি না মানে এত জিনিস যে কি দেখবেন, যেদিকেই তাকাচ্ছি সেদিকে হাড় দুল। আর এই দুলগুলোর দাম ছিল মাত্র 30 টাকা করে। এত কালেকশন এই দুলগুলোর এই এখানটাতে, দুলগুলো কি সব মানে একদম? আমি কি বলবো, এখানে আমি যেগুলো ঢালা নিজেই আছে কত? ভেবে পাচ্ছি না যে কোন দুলটা নেব। তারপর নিয়েছি একটা দুল, যদিও এই দুলটা খুব সুন্দর লাগছে। দুলগুলো প্রচুর প্রচুর দুল রয়েছে এখানে। তারপর চুড়ি আছে, প্রচুর চুড়ি আছে এখানটাতে। বাচ্চাদের হাতেরও রয়েছে, বড়দের হাতেরও রয়েছে, মানে ছোট বড় সবাই পরতে পারবে, সব রকম সাইজের ছিল। কি না নেই মেলাটাতে। এই দোকানটাও একটা কাঁচের দোকান, আর সেরামিকের জিনিসও পাওয়া যাচ্ছে, প্লেট পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে দোকানটাতে। স্টিলের ওগুলো না সিংহাসন, জানেন। আর এগুলো একটা বাচ্চাদের খেলনার দোকান, বাচ্চাদেরই বেশিরভাগ আইটেম এখানটা পাওয়া যাচ্ছে। প্রায় প্রচুর দোকানে, বলছি না একই রকমের দেখতে প্রচুর দোকান রয়েছে। কোনটায় যাব কোনটায় কি কিনবো বোঝা যাচ্ছে না। আর এই হারটা দেখুন, এত ভালো লেগেছিল আমার, 200 টাকা দাম বলছিল। ঠিক করেছি পরের বার যখন যাব নিয়ে নেব। এত সুন্দর। আর একটা কালার রয়েছে, দুটো কালার রয়েছে। আমার তো এই কালারটা বেশি ভালো লেগেছে, কিন্তু নেওয়া হয়নি। পরের বার যখন যাব নিশ্চয়ই নেব। কত নিত্য নতুন ধরনের হার, এগুলো তো আর আমাদের পরা চলে না বলুন, তাই আর এই সমস্ত কেনার কথা ভাবতেও পারি না। কিন্তু দুলটা তবু পরা চলে, তাই মাঝে মধ্যে দুলগুলো কিনি। আর এখানে দেখুন মা দুর্গার আদলে একটা হার আর দুল। আর এই উপরের লাল হারটা দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছি কিনা জানি না, লাল রঙের একটা হার রয়েছে, ওইটা আমার খুব ভালো লেগেছিল। হারগুলো কিন্তু অসম্ভব ভালো ছিল। এখানে আরো একটা হার আপনাদের দেখাই, এই যে রাধা কৃষ্ণের লকেট করা, কি দারুণ না হারটা। উপরের হারগুলো খুব ভালো লাগছে, লাল আর কালো। দাম আর জিজ্ঞাসা করা হয়নি যদিও, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। এখানেও বিভিন্ন রকম লকেটের হার পাওয়া যাচ্ছিল। আর এখানে রয়েছে সমস্ত স্টিলের বাসন কোসন, মানে বাসনগুলো খুব সুন্দর চকচকে, আর দামগুলোও সেরকম। যদিও আমার আর লাগবে না, তাই কিছুই কিনিনি এখান থেকে। স্টিলের বাসন ছাড়াও এখানে ওই ক্লিপ, আরও বিভিন্ন রকম যা যা দেখছেন সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। চিরুনি, গার্ডার, বিভিন্ন রকমের জিনিস, বাস্কেটও রয়েছে। এগুলো 30 টাকা করে দাম। আর একটা দেখুন বাচ্চাদের খেলনার দোকান, এই দোকানটাতেও ওই একই রকম, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। এই আর একটা দোকান। এই দোকানগুলো না মেলায় প্রায় আমরা দেখতে পাই, যে হরেক মাল 10 টাকা, এই দোকানটার সমস্ত কিছু 10 টাকা করে দাম। যা যা দেখছেন সব কিছুই 10 টাকা করে দাম। এই যে দুলগুলোও তাই 10 টাকা করে দাম। কি দারুণ না। ক্লিপগুলোও 10 টাকা করে দাম। সেফটি পিন আছে, কাজল আছে, লিপস্টিক আছে, মাথার ক্লিপ আছে, গার্ডার আছে, মানে কি নেই। যা যা দেখছেন সব কিন্তু এগুলো 10 টাকা করে দাম। এই যে বাচ্চাদের ইয়েগুলো, বেলুন ফোলানো যেগুলো, এগুলোও 10 টাকা করে দাম। বাচ্চাদের জন্য এই যে বেবি হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, সমস্ত কিছু 10 টাকা করে দাম। চিরুনি রয়েছে, চিরুনিগুলো কিন্তু বেশ মজবুত। আর এই দেখুন এই যে বাটারফ্লাইগুলো, যেগুলো দেয়ালে আমরা আটকে দিই আটার সাহায্যে, এগুলোও 10 টাকা করে দাম। কি দারুণ তাই না। আর দূর থেকে দেখুন দোকানটাকে, দেখেই তো আমার মানে চোখ সরাতে ইচ্ছে করছে না, এত কালেকশন হার আর দুলের, মানে আমি ভাবছি অজ্ঞান না হয়ে যাই। উফ, কি মানে পরিমাণে এরা জিনিসপত্র রেখেছে। কটা বিক্রি হয় জানি না, কিন্তু দেখতে তো দারুণ লাগে, তাই না। কাছ থেকে গিয়ে একটু দেখাই, দাঁড়ান। প্রচুর দুল রয়েছে, প্রচুর দুল রয়েছে।
হার রয়েছে, হাতের, কানের, কানের তো বললামই, চুড়ি, হ্যাঁ চুড়ি যেটা বলা হয়নি, চুড়ি রয়েছে। আর এদিকে গলার হারও রয়েছে প্রচুর। এই হাড় দুলার চুড়ি, সেখানেও দেখুন এই কালো কালো ঝুমকোগুলো, এত বড় বড়, এত বড় বড় দুল কারা পরে আমি জানি না, কান তো কেটে যাবে। এই দোকানটাতেও দেখুন অনেকটা একই রকম হাড় দুল, এইগুলো সমস্ত দোকানেই আজকাল পাওয়া যায়। এটা একটা বাচ্চাদের খেলনার দোকান, এই বাচ্চাটা মার সঙ্গে মেলা ঘুরছে আর খেলনা কিনছে। প্রত্যেকটা দোকানেই জিনিসপত্র একেবারে ঠাসা, এই পাড়েও দোকান, ওই পাড়েও দোকান, দেখছেন কত দোকান। আর এদিকে দেখুন ফুচকা। আর একটা জিনিস লাস্টে দেখাই আপনাদের, এবার তো বাড়ি ফিরতে হবে, প্রায় সন্ধে হয়ে গেছে। এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম, বাচ্চাটা কেমন খেলা করছে দেখেছেন, ওর ভিতরে ওকে কীভাবে ঢুকিয়ে দিয়েছে জানি না, তো ওর ভিতরে এটা ঘুরছে আর ও খেলছে, আর পুরোটা জল দেওয়া। কি দারুণ না জায়গাটা। আর একটা জিনিস দেখলাম, দেখুন ওইটুকু বাচ্চা বেলুন ফুলিয়ে বিক্রি করছে। পেটের তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয়। আর দেখুন লুচিগুলোর সাইজটা একবার দেখুন, ওফ কি মারাত্মক বড় বড়। এটাও মেলার মধ্যেই বসেছিল, এই বিরিয়ানি টিরিয়ানি আর আপনার সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। আর এইখানে একটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা আপনাদেরকে দেখাই। এদের একটা ট্যাগলাইন এরা লিখে রেখেছে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব ও শ্রেষ্ঠ প্রাণী মানুষ, মানুষের ভালোবাসা ও আশীর্বাদের ভিখারি। আর এই খেলনাগুলো চিনতে পারছেন, এগুলো আমাদের ছোটবেলাকার প্রিয় খেলনা ছিল, তাই না? তো লাস্টে চলে আসার সময় আমরা একটু জিলিপি কিনে নিয়ে এলাম। জিলিপি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি ব্লগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আর মেলার ওই যে লাস্টের ইয়েটা দেখালাম আপনাদের, একটা ট্যাগলাইন, ওটা কিন্তু আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।